হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি কচুর শাক রান্না করব। তো আমি প্রথমে কচুগুলোকে কী করব, এমনি খালি কড়াতে যে কচুগুলো দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে জলটা বের করে নেব। কচু থেকে প্রচুর জল বেরোয় আর কচু সেদ্ধও হয়ে যাবে। তো আমি কালো কচু নিয়েছি, তোমরা যদি সাদা কচু পাও ডাঁটা সেটাও নিতে পারো, কিন্তু কালো কচুটা আমার কাছে বেশি টেস্টি মনে হয়, তো আমি এর জন্য কালো কচুটা নিয়েছি। এটা সবসময় পাওয়া যায় না, তো যাই হোক পেয়েছি। আর সাথে ইলিশ মাছের মাথা দুটোও ছিল, মাথা দিয়ে তো দারুণ লাগে। এরকম ইলিশ মাছের মাথা দিয়ে যদি কচু রান্না করা হয় না, সেদিন আর কোনো কিছু লাগে না। আমার তো কিছুই লাগে না, আমার এটা দিয়েই খাওয়া হয়ে যায়। চলো এরপর আমি কচুটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে জলটা পুরো ঝরিয়ে নেব। এরপর একটা কড়া গরম করে কড়াতে আমি দিলাম দুটো ইলিশ মাছের মাথা। তোমরা একটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমার বাড়িতে দুটো ছিল বলে দিলাম। ইলিশ মাছের মাথা দুটোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এবং এর মধ্যে মাছের মাথার দুটো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরে, রসুন আর তোমার কাঁচা লঙ্কা অ্যাড করব। তো আর মাথা দুটোকে ভাজতে ভাজতেই আমি এখানে ভেঙে নেব পুরো, যাতে কচুটার সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। আর এখানে কিন্তু এক্সট্রা আর কোনো মশলা লাগবে না, কোনো মশলা দিতে হবে না, রসুন আর কালো জিরা দিলেই হবে। এরকম কিন্তু সিম্পলি খেতে ভালো লাগে। আদা বা জিরে বাটা এগুলো কিন্তু কিছু কচুতে লাগে না, একদম সিম্পল, বাড়িতে থাকা সমস্ত উপকরণ, কোনো অসুবিধা নেই। আর মাছের মাথা বলছো, ইলিশ যদি না থাকে যে কোনো মাথা বা চিংড়ি দিয়ে করতে পারো, কিন্তু চেষ্টা করবে ইলিশ মাছের মাথা দিয়ে একবার করতে, দারুণ লাগে খেতে। তো আমি এর মধ্যে দেখো কথা বলতে বলতে কালো জিরে আর তোমার রসুন আর কাঁচা লঙ্কা সবই কিন্তু দিয়ে দিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝালটা দিও, আমি আবার কচুতে ঝালটা একটু বেশি পছন্দ করে এর জন্য দিলাম। তো আমি পুরো ভেজে নেব এগুলো সব একসাথে। মাথাটাও দেখো পুরো ভেজে নিয়েছি, ভেঙে দিয়েছি। এরপর আমি যে কচুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুটা এখানে অ্যাড করব। এরপর কাজ হবে একটু হলুদ দেবো আর লবণটা একটু চেক করে লবণটা দিয়ে দেবে। এরপর কাজ শুধু নাড়া দেওয়া, ঠিক আছে। এরপর আর কিন্তু এখানে ঢাকাও দেবে না, গ্যাসটা পুরো হাইতে রেখে 10 মিনিট পুরো এরকম রান্না করে নেবে। কচুর জলটা যত শুকনো হবে কচুর টেস্ট কিন্তু তত বাড়বে। আর যখন কচুটা দেখবে যে কড়া থেকে উঠে আসছে, মানে এক সাইড হয়ে যাচ্ছে, তখন ভাববে যে কচুটা কিন্তু রান্না হয়ে গেছে। কিন্তু একটু ধৈর্য ধরে ভাই, একটু কষ্ট করে এখানে কিন্তু তোমাকে রান্না করতে হবে। রান্না মানে একটু ধৈর্যের ব্যাপার। কিছু কিছু রেসিপি আছে যেগুলো একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। দেখো কচুর জল পুরো শুকনো হয়ে গেছে। আর কন্টিনিউয়াসলি নাড়া দেবে, নাহলে কিন্তু নিচের দিক থেকে ধরে যেতে পারে। আর ননস্টিকে করলে কোনো চাপ নেই, তাহলে নিচের দিকে ধরে যাবে না। আর এখানে কিন্তু কোনো জল অ্যাড করবে না। তো আর যদি ধরে যায় গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, লো করে এরকমভাবেই মোটামুটি রান্না করতে থাকবে। আমার রান্নাটা কিন্তু প্রায় অলমোস্ট হয়ে গেছে। দেখো কচুটা কিন্তু কড়ার থেকে দেখো ছেড়ে ছেড়ে আসছে, তার মানে এখানে আমার রান্না কিন্তু কমপ্লিট। এরপর আমি নামিয়ে নেব। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।